লিয়া গাছগুলোকে আমি বৃষ্টির হাত থেকে বাঁচাতেই কিন্তু বারান্দাতে রেখেছি, যেখানে সকালের রোদ পড়ে, বিকেলের রোদ পড়ে এবং বৃষ্টির ঝাপটা পায়, কিন্তু বৃষ্টির জল জমে থাকার মতন সমস্যা আসে না। সেই গাছগুলো দেখুন কিভাবে তৈরি হচ্ছে এবং নতুন নতুন প্রচুর ডাল কিন্তু আসতে শুরু করেছে। আবার দেখুন এই গাছটিতে ফুলও আসতে শুরু করেছে। এবার এই যে লম্বা হয়ে যাওয়া যে ডালগুলো, এই ডালগুলোকে কিন্তু আমার আবার পিঞ্চ করে দিতে হবে, মানে এই সব জায়গা থেকে কেটে দিতে হবে। তাহলেই এই যে বোগেনভিলিয়ার যে ডাল লম্বা হয়ে যাওয়া, মানে একদম বাজে একটা শেপ তৈরি হয় ডালগুলো লম্বা হতে হতে, সেটাকে যেমন মেনটেন করা যাবে, ঠিক তেমনই এই ডাল কাটার ফলে কিন্তু আরও কিছু নতুন নতুন শাখা বেরিয়ে আসবে। এই ডালগুলো কেটে দেওয়ার পর আমি কিন্তু এই যে গাছগুলোতে মিক্স খাবার দিয়ে দেবো, জৈব মিক্স খাবার। এই যখন গাছগুলোতে লম্বা ডালগুলো কেটে দেওয়ার পর এবং মিক্স খাবার দিয়ে দেওয়ার পর এই বোগেনভিলিয়া গাছের দেখছি ফুল আসতে শুরু করেছে। ঠিক তেমনি আরেকটি বোগেনভিলিয়া ফুলের গাছ আছে, যা কিনা পুরনো বোগেনভিলিয়া গাছ। আমি এই গাছগুলোকে বাইরেই রেখেছি, বৃষ্টির জল, সূর্যালো সারাদিন পাচ্ছে। এই যে দেখুন এই গাছটিতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে। আমি যদি এই গাছগুলোতে এই মুহূর্তে একটি স্প্রে করি, সেটা হচ্ছে এই জিনিসটি বুস্টার 2, 1 লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে যদি গাছগুলোতে স্প্রে করে দেই, তাহলে কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেল রান্তুল ছাদ বাগান, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।